দিনভর উত্তপ্ত ভারতের পার্লামেন্ট চত্বর। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রতিবাদ পাল্টা প্রতিবাদ রূপ নেয় হাতাহাতিতে। এতে আহত হয় এমপি প্রতাপ সারেঙ্গি ও মুকেশ রাজপুত নামে বিজেপির দুই নেতা। স্থানীয় গণমাধ্যমের সূত্র মতে গুরুতর আঘাত নিয়ে দুজনই হাসপাতালে ভর্তি রয়েছেন। বিজেপি নেতাদের দাবি, দুপক্ষের প্রতিবাদ মিছিল চলাকালে উপস্থিত হন রাহুল গান্ধী। আচমকা নেতাকর্মীদের উপর হামলে পড়েন রাহুল ও তার সমর্থকরা। এতে রাজপুতকে ধাক্কা দিলে তিনি সারেঙ্গির উপর গিয়ে পড়েন। এ সময় মাথায় আঘাত পেলে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়। মাথায় জখম নিয়ে এ নেতা বলেন, রাহুল গান্ধী আমাকে ধাক্কা দিয়েছেন। আমি সিঁড়ির উপর দাঁড়িয়েছিলাম, তখন তিনি এসে রাজপুতকে ধাক্কা দিলে তিনি আমার উপর এসে পড়েন। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে ভিন্ন কথা বলেন কংগ্রেস নেতা। এমনকি ধাক্কার বিষয়েও পাল্টা অভিযোগ করেন তিনি। প্রবেশদ্বারে বিজেপি নেতাকর্মীরা তাদের ঢুকতে বাধা দেয়। এতে সংসদে প্রবেশে তাদের অধিকার খর্ব হয়েছে বলেও অভিযোগ রাহুল গান্ধীর। আপনাদের ক্যামেরায় ধরা পড়ার কথা। এটা পার্লামেন্টের প্রবেশের পথ। আমরা ভেতরে যেতে চাইলে তারা আমাদের বাধা দেয় এবং ধাক্কাধাক্কি শুরু করে। এখানে প্রবেশের অধিকার আমাদের রয়েছে। জনাব আম্বেদকরকে তারা অপমান করেছে। আম্বেদকর একটি ফ্যাশন। মূলত জনপ্রিয় বিজেপি নেতা ও ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বক্তব্যকে ঘিরেই শুরু হয় রেষারেষি। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকরকে পুঁজি করে কংগ্রেস নেতারা সংসদে চেঁচামেচি করেন বলেও মন্তব্য করেছিলেন অমিত শাহ। সংবিধান প্রণেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে ক্ষোভ বেড়ে যায় বিরোধীদের। গণমাধ্যম সূত্র জানায়, এই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি তোলে কংগ্রেস। সে দাবি পূরণ না হলে এবার সংসদ প্রাঙ্গণে তার পদত্যাগের দাবি নিয়ে হাজির হন কংগ্রেস নেতারা। এতে প্রবেশদ্বারে বিজেপি নেতাদের বাধার মুখে পাল্টে যায় পরিস্থিতি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।